তো আমার কাছে একটা ব্লুটুথ ডিভাইস এসছে। তো এই ডিভাইসটা যখনই আমি অন করছি কোনো সাউন্ড নেই বা কোনো লাইট জ্বলছে না, কোনো কিছু জ্বলছে না। তো এটা কাস্টমার বললো আগে কোনো একটা রিপেয়ারিংয়ের দোকানে দেখিয়েছিল। তো আমি আবার এটাকে প্রথমে চার্জে বসিয়ে দেখলাম। এখন চার্জে বসালাম, কোনো লাইট জ্বলছে না। চার্জে বসিয়ে অন করলে অনও হচ্ছে না। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাবে। তো সবার প্রথমে আমি যে উপরের যে নেটটি আছে, মানে যেটা জালি টাইপের, ওই নেটটি তুলে নেবো। এখানে একটা আমার মোবাইল ওপেনিং একটা টুল দিয়ে, তো আপনাদের কাছে যদি থাকে তো আপনারা ওপেন করতে পারেন এই দিয়ে। তো দেখুন আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এবার আমি নাটগুলো খোলার পরে এবার আমি এটাকে ওপেন করছি। তো এই দেখুন আমি এটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এই যে এবার আমি এখান থেকে বোর্ডটা বাইরে বের করে দেখে নেব যে এটার কী সমস্যা আছে। তো এখান থেকে আমি আগে ক্যামেরার পজিশনটা ঠিক করে নিলাম। ঠিক করার পরে তো এবার আমি এখান থেকে এই যে আমার যে ব্লুটুথ কিটির যে বোর্ডটি আছে, তো আমি সেই বোর্ডটা বের করে নিলাম। তো এই দেখুন এখানে নতুন চার্জার পিন লাগানো বোঝা যাচ্ছে। তো এখানে দেখুন দেখুন আমি এখানে শর্ট করলাম। সুইচটি যদি সমস্যা থাকে তো এটা অন হবে। তো আমি সুইচটি শর্ট করার পরে অন হলো না। তো এই দেখুন এখানে আমি দেখছি যে এখানে প্রথমে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি। যখন অন্য কোনো টেকনিশিয়ান থেকে ফেরত আসে তো বেশিরভাগ সম্ভব যে কোনো জিনিস মিসিং হতে পারে। তো এই দেখুন আমার এখানে একটা চার্জিং যে আইসি থাকে 5 পিনের, তো সেই আইসিটি মিসিং। তো আমার কাছে এখন আমি জানিও না এখানে কত পিনের আইসি ছিল। তো এর জন্য যে একটা যে লিথিয়াম ব্যাটারির যে চার্জিং যে মডেলটি পাওয়া যায়, তো আমি সেই মডেলটি দিয়ে এখানে আমি চার্জ দিয়ে এটা ইনস্টল করব। তো এই দেখুন এই ধরনের যে মডেলগুলো পাওয়া যায়, যে 40-50 টাকা করে দাম নেয়, তো সেই মডেলটা দিয়ে আমি এখানে ইনস্টল করে নেব। তো সবার প্রথমে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা ইনস্টল করবে। তো সবার প্রথমে আপনারা যে ব্যাটারি যে ব্লুটুথ ডিভাইসে যে ব্যাটারি কানেকশান আছে, তো সেখানে প্লাস মাইনাসে একটা তার জুড়ে নেবেন, মানে দুটো তার জুড়ে নেবেন। আর প্লাস মাইনাস চিহ্নটি করে নেবেন যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে এটা প্লাস বা এটা মাইনাস। তো দেখুন আমি এখানে লাল কালো তারটি নিয়ে নিছি। নিয়ে দেখুন আমি এখানে ব্যাটারি যে কানেক্টার আছে, সে কানেক্টারের অপোজিটই আমি এটা পয়েন্টে ঝালাই করে নিয়েছি। তো আপনারাও এইভাবে ঝালাই করে নেবেন। তো ঝালাই করার পরে আমি এখান থেকে মাপ দিয়ে আমি এই তারটিকে কেটে নিচ্ছি। তো তারপরে এই দেখুন যে ব্যাটারি যে চার্জিং যে মডিউলটা আছে, তো সেখানে যে ব্যাটারি মানে বি প্লাস অ্যান্ড বি মাইনাস যেখানে লেখা আছে, তো সেইখানে ব্যাটারি প্লাস অ্যান্ড মাইনাসটি সোল্ডারিং করে নেবেন। তো এই যে আমি এখানে ব্যাটারি প্লাস অ্যান্ড মাইনাসটি সোল্ডারিং করে নিচ্ছি। এই যে আমি এখানে সোল্ডারিং করে নিলাম প্লাস মাইনাসটি। তো আপনারা এখানে প্লাস মাইনাসটি দেখে সোল্ডারিং করে নেবেন, এখানে আউট লাইনটি নেওয়ার দরকার নেই। তো এখানে ব্যাটারি প্লাস অ্যান্ড মাইনাসটি দেখে দেখে সোল্ডার করে নেবেন। এবার আমি এখানে যে ব্যাটারি মানে যে ওই মডিউলটি যেখানে চার্জিং ইনপুটটি হচ্ছে, মানে যেখান থেকে 5 ভোল্ট আমি পাবো, যে চার্জিং কানেক্ট করলে যেখানে 5 ভোল্ট পাবো, তো আপনারা মিটার দিয়ে মেপে নেবেন। তো আমি এখানে যে তোমার হচ্ছে যে চার্জিং যে আইসি ছিল 5 নম্বর পিনে আমি এটা ইনস্টল করে নিয়েছি। আর এখানে ওইটা হচ্ছে প্লাস লাইনে, দেখুন আমার হলুদ তারতে যেখানে ইনস্টল করা ওইটা হচ্ছে প্লাস লাইন প্লাস 5 ভোল্ট। আর এই দেখুন আমি যেখানে যে কোনো এক জায়গাতে মাইনাস পয়েন্ট আপনি নিতে পারেন। তো এই যে আমি কিন্তু মাইনাস পয়েন্টে যে টিএফ কার্ড মানে এসডি কার্ডের যে পাশে যে লাইনটি আছে ওখান থেকে আমি মাইনাসে পয়েন্টটি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবার এখানে দেখুন এই যে মডিউলের উপরে এখানে দেখবেন যে ইনপুট লাইন আছে, এই যে দেখুন উপরে প্লাস অ্যান্ড মাইনাস লেখা আছে। তো আপনারা ওইখানে এই ঝালাইটি করে নেবেন, মানে যেখানে হচ্ছে তোমার 5 ভোল্টে ইনপুট হবে। তো আমি এখানে প্লাস মাইনাসটি দেখে দেখে ঝালাই করে নিচ্ছি। তো আপনারা ওইখানে দেখে দেখে ঝালাই করে নেবেন যাতে এখানে কোনো উল্টো পাল্টা লাইন না হয়। তো এই যে আমি উল্টো ঝালাইটি করে নিলাম। আবার ঝালাইটি খুলে গেল। তো আমি ঠিক করে এখানে ঝালাইটি করে নিচ্ছি। তো এই যে আমার ঝালাইটি করা হয়ে গেছে, দেখুন এখানে দেখে নেন আপনারা হলুদ তার দুটি আছে তোমার ইনপুট মানে 5 ভোল্ট ইনপুট, আর আউটপুট আছে লাল তার দুটো। তো হলুদ আর কালো তার দুটো আমার চার্জিংয়ের যেখানে প্লাস মাইনাস আছে সেখানে কানেক্ট হবে, আর লাল আর কালো তারটি যেখানে আমার ব্যাটারি লাইনটি আছে সেখানে প্লাস মাইনাসে কানেকশান হবে। তো এবার আমি এখানে একটা চার্জার দিয়ে দেখে নেবো যে এখানে মডিউলটি ঠিকঠাকভাবে কাজ করছে কি না। তো আমার চার্জারটি কানেক্ট করার পরে এই দেখুন যখন আমি চার্জারটি কানেক্ট করছি এখানে লাল অ্যান্ড নীল লাইটটি যে ব্লু কালার যে লাইটটি জ্বলছে, তো এটা জ্বলছে মানে এটা ঠিক আছে। এবং ব্যাটারি কানেকশান ছিল না বলে দুটো লাইটই জ্বলছিল। তো আমি ব্যাটারি কানেকশান করার পরে এবার লাইনটি দেবো, তখন দেখুন এখন লাল লাইটটি জ্বলছে মানে এটা ঠিক আছে। তো লাল লাইট জ্বলছে মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে, আর যখন ব্লু লাইট জ্বলবে তো মানে এটা ফুল চার্জ হয়ে যাবে। তো চলুন আমি এটা ফুল অ্যাসেম্বল করে নিই। অ্যাসেম্বল করার পরে আমি অডিওটা শোনাচ্ছি আপনাদের। Welcome to MC Music World. Bluetooth mode.
to NC Music World. Bluetooth mode. তো এই দেখুন বন্ধুরা, আমার যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো এবার আমি এখানে এটা ফুলভাবে ঠিকঠাকভাবে ইনস্টল করে নিচ্ছি। তো চলুন আমি ফুল প্যাকিং করার পরে ভিডিওর আবার ফিরে আসছি।